আগামী ৮ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারের আসর অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে, ৮ থেকে ১২ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এবং ১৩ থেকে ১৪ নভেম্বর আর্মি স্টেডিয়ামে হবে মূল পর্বের খেলা। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ। এর আগে ২০১৭ ও ২১ সালে সফলভাবে আয়োজন করেছিল আর্চারি ফেডারেশন। কিছু কিছু দেশ আসছে যারা যুদ্ধ বিগ্রহে জড়িত আছে বা এফেক্টেড, যেমন আমাদের ফিলিস্তিন, তাদের অসহায়ত্বের কথা আপনারা সবাই জানেন। তাদেরকে আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসতে যাচ্ছি। এখন পর্যন্ত তাদের ভিসা অনারের ব্যবস্থা করা হয়েছে, সব কিছু হয়েছে। যেমন সিরিয়া আছে, তার মধ্যে একজন ইয়েমেন আছে, তাদের আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। তো জর্দান আছে এর মধ্যে আশেপাশে, মানে আমি আর নামটা উচ্চারণ করতে চাচ্ছি না, যে দেশটা আমাদেরকে হামলা করে যাচ্ছে তাদের আশেপাশের দেশগুলো এফেক্টেড অলরেডি। তারা অনেক সময় বিভিন্ন কারণে আসতে পারে না, তাদেরকে আমরা আমাদের এলওসির পক্ষ থেকে একটা প্রণোদনা দিয়ে নিয়ে আসা হচ্ছে, যাতে করে আমাদের টুর্নামেন্টটা সাকসেসফুল হয়। তারা খুবই উৎসাহী। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে আমি এই কাতার ভ্রমণ করেছি, তাদের ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপ ছিল, ওইখানে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে তোমরা আসো, তোমাদের আমরা ওয়েলকাম জানাচ্ছি। তারা ইতিমধ্যে আজকে সকাল থেকে তাদের ফ্লাইট শিডিউলগুলো আসা শুরু হয়েছে। আশা করি আমরা আগামীকাল থেকে তাদেরকে, আজকে মিডনাইট থেকে তাদেরকে আমরা স্বাগত জানাতে পারবো। আরেকটা, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা সবাই জানেন যে আর্চারি ফেডারেশন নতুন হলেও তাদের সাফল্যের হার কিন্তু অনেক বেশি। পার্সেন্টেজ যদি করতে যান, যে আমরা স্বাধীনতর বাংলাদেশে এই আর্চারি অর্জনটা আমাদের বয়সের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, যা আপনাদের দোয়া এবং আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, এটা অস্বীকার করার মতো জো আমাদের নাই। তা আমরা সবসময় আপনাদের সাপোর্ট পেয়েছি, যখন যেটা চেয়েছি আপনারা আমাদের জন্য এগিয়ে আসছেন। এবারও আপনারা আসবেন, এইটাই আমরা কামনা করছি। আপনার উপস্থিতি দেখে আমাদের মানে বুকটা ভরে গেছে এবং আশা হলো আমরা দেখতে পাচ্ছি এবারও একটা কিছু আমাদের যদি ভালো সাফল্য আসতে পারে, তাহলে অবশ্যই আমরা আরেক ধাপ এগিয়ে যাব। আপনারা সবাই শুনেছেন, আমি মানে নিজের মুখে বলতে চাই না যে আমি এবার মোটামুটি মনে করেন যে সবার অনুরোধেই প্রেসিডেন্ট ইলেকশন করতে যাচ্ছি, এবং এখন পর্যন্ত যেটা আমি সাড়া পেয়েছি, জয়ের সম্ভাবনা সবের উপর আল্লাহর উপর নির্ভর করছে। তবে আশা করি আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে সূচনা করতে যাচ্ছে আর কি, এবং সেটা নির্ভর করবে আপনাদের সহযোগিতার উপরেই। আমি আপনাদের সবার শুভকামনা, বাংলাদেশের এই শুভকামনা চেয়ে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে সুন্দরভাবে যখন যেইটা প্রয়োজন ইনফরমেশন জানার, আমাদের সেক্রেটারি তানভীর সাহেব আছে, প্রেস সভাপতি মহোদয় আছেন, আমি আছি, আমাদের মিডিয়া কমিটি আছে, আপনারা জানাবেন। আমরা চাই একটা সুন্দর সাবলীল একটা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হোক। আমরা আরেকটা জিনিস যে সভাপতি সাহেব বলেই ফেলছেন যে আমাদের কিভাবে আমরা এই চ্যাম্পিয়নশিপটা পেয়েছি। আপনারা আনন্দিত হবেন যে বাংলাদেশ কতটুকু পপুলার হতে পেরেছে, জনপ্রিয় হতে পেরেছে সবার কাছে, এটা আমরা সংক্ষেপে বলতে চাই। আমরা যখন 2023 সালে ব্যাংককে কংগ্রেসে আমরা যখন বিট করি, তখন আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিল ভারত এবং চায়না। ভারত আগেই বলেছে যে আমরা বাংলাদেশকে সমর্থন দিয়ে দিলাম, আমরা আর এটা করতে যাব না, বাংলাদেশে। তারপরে রইল চায়না। আপনারা জানেন একটা বৃহৎ শক্তি, তাদের করণীয় এমন কিছু নাই যে তারা করতে পারে না, সবই পারে, তাদের ক্যাপাসিটি আছে, আমাদের চেয়ে অনেক উন্নত তারা। কিন্তু যখন নাকি ভোটাভুটির পর্যায়ে গেল, দেখা গেলো আমরা পেলাম 14টা ভোট, চায়না পেল 10টা ভোট। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে সবগুলো দেশের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা অনেক বেশি। 17 সালে আমরা করেছি এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রথম বাংলাদেশে, তখন কিন্তু আমাদের একই অবস্থা হয়েছে। 2009 সালে বিডিং হয়েছিল ইন্দোনেশিয়া, সেখানে আমরা কিন্তু সর্বাধিক ভোটে, তখন এশিয়ান আর্চারির অংশগ্রহণের দেশের সংখ্যা ছিল 21 কি 22, সেখানে আমরা 21টা ভোট পেয়েছিলাম, মানে আমাদের এগেস্টে কোনো ভোটই পড়ে নেই। তার মানে কি, বাংলাদেশ জনপ্রিয় এবং একটা সম্ভাবনার দেশ হিসেবে তারা অনেক কিছু করতে পেরেছে। এরপরে আমরা যখন আবার এই 21 সালে করতে যাব, এটা ছিল ভেন্যু ছিল 17 সালে আমরা কোনো বিডিংয়ে যাই নাই 21 সালের জন্য,
কিন্তু 21 সালে একটা অটোমেটিক্যালি যখন কিরগিজস্তান ইরানকে হারিয়ে ভেন্যু হিসাবে স্বীকৃতি পেল যে কিরগিজস্তান করবে, তখন কিরগিজস্তানের একটা সমস্যাজনিত কারণে তারা করতে পারে নাই, বিধায় বাংলাদেশ সেই সুযোগটা পেয়ে যায়। সেকেন্ড অল্টারনেটিভ ভেন্যু হিসাবে বাংলাদেশ আগেই করা ছিল, আমরা সুযোগ পেয়ে যাই এবং সেখানেও আবার কংগ্রেসের ইলেকশন হয়েছে, সেখানেও সর্বাধিক ভোট পেয়ে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে। তো এইবারও আশা করি আপনারা যদি দোয়া করেন ঠিকঠাক মতো, ইনশাল্লাহ এবার আপনাদের মুখে হাসি ফোটাতে পারবো এবং বাংলাদেশকে আরও এগিয়ে দেওয়া যাওয়ার চেষ্টা করতে পারবো। সত্যি উই আর প্রাউড অফ দিস চ্যাম্পিয়নশিপ। এটা বাংলাদেশের গর্ব অ্যাকচুয়ালি। আপনারা জানেন এত বড় টুর্নামেন্ট অর্গানাইজ করা রিয়েলি ভেরি টাফ, এবং এটার জন্য অবশ্যই আমাদের স্পন্সরদের যথেষ্ট পরিমাণ সহায়তা ওনাদের আছেন। ওইটা না হলে হয়তো আমরা এত বড় টুর্নামেন্ট অর্গানাইজ করার সাহসই পেতাম না। আমরা আসলে খুবই আনন্দিত যে এরকম একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2014, যেটি 24তম আসর, এটি বাংলাদেশে হতে যাচ্ছে। এবং আমরা এই উদ্যোগের সাথে আমরা হসপিটালিটি পার্টনার হিসেবে সম্পৃক্ত হয়েছি। এই জন্য আমি এবং আমাদেরকে চুজ করবার জন্য প্রথমেই আমি আর্চারি ফেডারেশনের সম্মানিত সভাপতি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা বলতে চাই যে আমরা যে কোনো আমাদের হোটেলের কার্যক্রমের ক্ষেত্রে আমরা সাধারণত সাস্টেনেবিলিটি বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। এবং আমাদের এই 5 স্টার হোটেল আন্তর্জাতিক মানের ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের একটি প্রতিষ্ঠান যারা আমাদের এই হোটেলটি পরিচালনা করছেন। এবং এই হোটেলটি যদিও সরকারের একটি প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এই কোম্পানির অধীনে পরিচালিত, কিন্তু আমরা যে কোনো ভালো উদ্যোগকে, বিশেষত ক্রিয়াক্ষেত্রে কাজ করবার ক্ষেত্রে আমাদের হোল হার্টেড কোঅপারেশন সবসময় আমাদের তরফ থেকে থাকে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অন্যান্য আরও কিছু ফেডারেশনের সাথে আমরা আসলে সম্পৃক্ত, এবং তাদের যে কোনো বিষয়ে আমরা সাহায্য করে থাকি। এবং বর্তমানে আমরা আর্চারি ফেডারেশনকে হসপিটালের পার্টনার হিসেবে কাজ করে আমরা আমাদের তরফ থেকে হসপিটালিটি সংক্রান্ত যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সেটা তাদের কাছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। এবং আমরা আশা করছি যারা ইন্টারন্যাশনাল গেস্ট, আম্পায়ার্স, প্লেয়ার্স এবং আরও যারা আমাদের এখানে আসবেন তারা বাংলাদেশ সম্পর্কে যাতে আরও ভালো কিছু ধারণা পেয়ে যান, এবং আমাদের এই হসপিটালিটি সম্পর্কে আমাদের দেশের মানুষের যে আমরা যে আতিথেয়তা প্রবণ এবং আমরা যে একটি ক্রীড়া পাগল জাতি, সেটা যে খেলাই হোক না কেন, ছোটোবেলায় আমরা নিজেরাও আসলে এখন যেটা আর্চারি আমরা বলছি, আমরা নিজেরা বাঁশ বেত দিয়ে তীর ধনুক বানিয়ে আসলে আর্চারি খেলতাম। এবং এখনও অনেকেই আছেন যারা এগুলো প্র্যাকটিস করছেন। অন্যান্য খেলা যত খেলার থাকুক, আমাদের জাতি গঠনের ক্ষেত্রে স্পোর্টসের কোনো বিকল্প নেই, এটা আমরা সকলেই জানি। কাজেই এই আন্তর্জাতিক মানের টুর্নামেন্টটি সাফল্য লাভ করুক এই প্রত্যাশা থাকবে। পদচারণা করছে দীর্ঘ অনেক বছর ধরে, কিন্তু মেইন ইভেন্টগুলোতে আমরা কখনো পৌঁছতে পারিনি, আমরা কোয়ালিফাই করতে পারিনি। সেখানে আমার গর্বের ব্যাপার যে আর্চারি ফেডারেশন থেকে কোয়ালিফিকেশন রাউন্ডে আমরা পৌঁছে গেছি। এবং আমাদের বিশ্বাস, আমাদের যে স্লোগানটা আছে যে তীর গো ফর গোল্ড, আমাদের ছেলেরা কোনো একদিন অবশ্যই চূড়ান্ত পর্বে আমাদের গোল্ড মেডেলিস্ট হবে, আমাদের টপার হবে সারা পৃথিবীর আর্চারদের মধ্যে। সেই আশা আমরা পোষণ করি। এবং আমাদের বিশ্বাস যে আর্চারি ফেডারেশনের সুদক্ষ পরিচালনায় এটা যেমন ধীরে ধীরে এগিয়েছে, এটা ভবিষ্যতে আরও দ্রুত, আরও সুন্দরভাবে সামনে এগোবে। আর এই যাত্রায় সিটি গ্রুপ যে সামিল হতে পেরেছে একটা বিজনেস হাউস হিসেবে, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি, একটা অহংকারের বিষয় যে না, আমরা বাংলাদেশের একটা খেলার সাথে নিজেদেরকে জড়িত রেখেছি। আপনারা জানেন 2017 থেকে আমরা আর্চারি ফেডারেশনকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি আমাদের সাধ্যানুযায়ী যতখানি সম্ভব, এবং এটা অব্যাহত আছে এখনো পর্যন্ত। আশা করি এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। তো আমাদের এখানে
আর্চারি ফেডারেশনকে উদ্দেশ্য করে আমার বরাবরই যে একটা বলা সেটা হচ্ছে যে সারা দেশে প্রতিটা জেলা শহরে প্রতিটা থানায় আর্চারিকে একটা উৎসবে পরিণত করতে হবে। যেদিন সেটা সম্ভব হবে প্রত্যেকটা থানায় থানায় একটা করে আর্চারি কম্পিটিশন হবে। সেই কম্পিটিশন থেকে আমাদের মেধাবী ছেলেমেয়েরা বেরিয়ে আসবে, আমাদের ট্যালেন্টেড লোকজন বেরিয়ে আসবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু বড় বড় শহর কেন্দ্রিক যদি হয়ে থাকে তাহলে এটা খুব বেশি দূর এগোতে পারবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে সারা দেশে একটা স্পন্দন তৈরি হতে হবে।